আসসালামু আলাইকুম রফিক ভাই। ওয়ালাইকুম আসসালাম। রফিক ভাই কেমন আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি। রফিক ভাই, গরুর বাজারের জি জি। খবর টবর কি আপনি জানেন হ্যাঁ, কিছু? গরুর বাজারের খবর জানি, মাঝে মাঝে গরু কিনতে যাইও, ঘুরেও আসি। কিন্তু গরুর যে বাজারটা ভাই, এ নিয়ে কথা বলতে গেলে অনেক কথা বলতে হয়। তো গরুর দাম কেমন এখন? এই গরুর দাম একটু চড়া চড়া বলতে, এই গরুর দাম যখন একটা মানুষ সারা বছর গরুটা পালিয়া পুষিয়া একটা গরুর পিঠি মনে করেন 1 লাখ টাকা গরুটার দাম, সেই গরুটা তো মিনিমাম 80,000 টাকা খরচ হয়। যখন 80,000 টাকা খরচ জিনিসের করে- দাম বেশি। হ্যাঁ, জিনিসের দাম বেশি। যেমন আপনার খড়, কুটা, তারপর খোল, ভুসি, ঠিক আছে, এগুলো প্রত্যেকটা জিনিসে, ঔষধ পানি, প্রত্যেকটা জিনিসে গরুর দাম বেশি। এগুলোর দাম বেশি, বেশির কারণে একটা গরু দেখা যাচ্ছে 1 লাখ টাকা যদি দাম ওঠে, ওই গরুটা 80 থেকে 90,000 টাকা খরচই হয়। খরচ করে তারপর তার 1 লাখ টাকা বিক্রি করতে হয়। কিন্তু এইখানে দেখেন, এইখানে কি করে, যখনই সে গরুটা হাটে উঠায়, ওই মুহূর্তে ইন্ডিয়ার থেকে গরু ছেড়ে দেয়। ইন্ডিয়ার থেকে যখনই বাংলাদেশে গরু ঢোকে, তখন তার 1 লাখ টাকার গরুকে চলে আসে 60,000 টাকা, 70,000 টাকা, 1.5 লাখ টাকার গরু চলে আসে 1 লাখ টাকায়। প্রতিযোগিতায় পারতেছে না। প্রতিযোগিতায় পারতেছে না, কারণ ইন্ডিয়ার থেকে গরু, ওদের তো কোনো খরচ নেই, ওদের বিশাল বিশাল মাঠ আছে, অনেক ঘাস আছে, ওরা গরু ওইখানে সাইডে দেয়, খাইয়ে লইয়ে বড় পুষ্টিকর ওই দিয়ে একেবারে বড় হইয়ে চলে আসে। তাহলে ওদের সাথে তো আর এরা পারবে না, ওদের 1 টাকা খরচ নাই, আর এদের গরু ফিরতে 80,000, 1 লাখ, 1.5 লাখ টাকা খরচ। তাহলে ওদের সাথে এরা পারবে কখনো না, ঠিক আছে? কখনোই পারবে না। এটা সরকারের প্লাস সবার উদ্যোগ নেওয়া উচিত, যাতে ইন্ডিয়ান গরু কোরবানির সময় না ঢোকে, দেশি মাসে পালন করুক। এরা দেশি মাসে 2 টাকা পাক, তাহলে দেখা যাচ্ছে একটা কৃষক বা একটা ফার্মার বা একটা যারা সারা বছর লালন পালন করে, ওরা লালন পালন করে যাতে 2 টাকা লাভ হোক। দেখা যাচ্ছে অনেক সময় অনেক কার্যক্ষেত্রে যখন ইন্ডিয়া থেকে গরু ঢোকে, তখন সাথে সাথে দেখা যাচ্ছে যে 80,000 টাকার গরু, 1 লাখ টাকার গরু চলে আসে 80,000 টাকায়, 1.5 লাখ টাকার গরু চলে আসে 1,20,000 টাকায়। যখনই 1,20,000 টাকায় চলে আসে গরু, তখন কি করে, তখন ওই ফার্মার, ওই গরুর মালিক, তিনি ওই গরু বাধ্যতা হয়ে, নিজের অনেক কষ্ট নিয়ে বাধ্য হয়ে ওই গরু বিক্রি করে দিয়ে দেয়। কারণ ওই গরুটা বাড়ির থেকে ওই বাজার পর্যন্ত আনতে 5,000 টাকা খরচ হয়েছে, ওই গরুটা বাড়ির থেকে আনতে এখানে খরচ হয়েছে 5,000 টাকা। আবার ওইখান থেকে যদি আবার বাড়িতে নিয়ে যায়, আবার খরচ হয় 5,000 টাকা। এই খরচের ভয়তে উনি কি করে, লসে 20,000, 30,000, 15,000 টাকা লসে উনি গরুটা বিক্রি করে দিয়ে তারপরে চলে যায়। এই জন্য কি দিন দিন আসলে গরু পালার পরিমাণটা কমে যাচ্ছে বাংলাদেশে? হ্যাঁ হ্যাঁ, এর জন্যই গরু পালার দিন দিনটা অনেক কমে যাচ্ছে। আমাদের গ্রামে অনেক গরু পালতো প্রত্যেকটা মানুষ, এখন দেখে যে গরু পালন করে লস হয়, লাভ হয় না, যার কারণে প্রত্যেকটা মানুষ এখন গরু পালা বন্ধ করে দিয়েছে, অনেক মানুষই বন্ধ করে দিয়েছে। এই যে মাঝে মাঝে শোনা যায় বিভিন্ন গরুর হাটের অব্যবস্থাপনার কারণে সে গরু মারা যায়, অনেক বড় বড় গরু। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জিনিসগুলো কি শোনেন আপনি? আমি কয়েকদিন আগে ইউটিউবে দেখছি, একটা গরু রাধা নামে ডাকতো, ওই মহিলাটা 5 বছর ধরে পালতো, কিন্তু ওই গরুটা 3 কোটি টাকা পর্যন্ত দাম উঠবে, ওনার আশাবাদী যে 3 কোটি টাকা উনি বিক্রি করবে। কিন্তু গরুটা যখন বাজারে নিয়ে যাইতেছে, তখন ওই সময় গরুটা মারা গেছে। তখন উনি বলতেছে যে আমি নিঃস্ব হয়ে আমার সমস্ত সব কিছু টাকা পয়সা যা জোগাইছি, যা উপার্জন করছি এই 15-20 বছর ধরে, এই সম্পূর্ণ টাকাটা খরচ ব্যয়বহুল করে আমি এই গরুটা লালন পালন করছি, যে একসাথে যদি আমি 3 কোটি টাকা পাই কিংবা 2 কোটি টাকা পাই, তাহলে দেখা যাচ্ছে এই টাকা দিয়ে আমি একটা জীবনে একটা প্রতিষ্ঠিত একটা পর্যায়ে পৌঁছতে পারবো, বা সারা জীবন উনি ওই দিয়ে খাইয়ে ফেলে বাঁচতে পারবেন। কিন্তু ওই গরুটা মারা যাওয়ার পরে ওনার সব কিছু নিশ্চয় হয়ে গেছে, ওনার কান্দা কাটিতে আমার হৃদয় দেওয়ারও কান্দি গেছে। আমিও অনেক মানে এই ধরনের ভিডিও মাঝে মাঝে আমরাও দেখি। তো এখন যেটা হয় যে আমরা আসলে ভিডিওটা দেখি, কয়েকদিন হয়তো তাকে নিয়ে আরো কন্টেন্টও তৈরি হয়, কিন্তু পরবর্তী সময় কি আসলে কেউ তার খোঁজ খবর রাখে, কি অবস্থায়? আমার মনে হয় যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তার দৃষ্টি আকর্ষণ করে বলছি, তিনি যেন এরকম যেন হৃদয় বিদায়ক যদি কোনো ঘটনা ঘটে, এই ক্ষেত্রে যেন তিনি একটু এগিয়ে আসে, তাদের একটু সহযোগিতা করে। হয়তো দেখা যাচ্ছে এটা সামান্য সীমিত 2-1 জন হয়, ভবিষ্যতে তো তেমন বেশি হয় না, দেখা যাচ্ছে 2-5 জন সর্বোচ্চ, এর বেশি আর হয় না বাংলাদেশে। অর্থাৎ তাকে আবার ঘুরে দাঁড়ানোর জন্য যতটুকু সহযোগিতা যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের করে। মাঝে মাঝে শোনা যায় যে আমাদের বাজারগুলোতে মলম পাটি বা এই ধরনের আরো অনেক কিছু, যে তারা টাকা পয়সা নিয়ে চলে যায়। তো তারা তো আসলে এই গরিব কৃষকদের সর্বশান্ত করে ফেলে একেবারে।
মানে তাদের সারা বছরের যে পরিশ্রম এই ঈদের সময় তারা মনে করে যে এখান থেকে তারা কিছু একটা পাবে, সেটা আসলে নিয়ে যায় তারা। জি জি আসলে এটা আসলে একেবারে অনৈতিক, হৃদয় বিদারক ঘটনা। জি জি তা আপনি এদের উদ্দেশ্যে কি বলবেন? এদের উদ্দেশ্যে বলবো একটাই, বর্তমান যুগ হচ্ছে ডিজিটাল যুগ। এই ডিজিটাল যুগে যখনই আমরা মনে করব যে যারা গরু বিক্রেতা, ওরা গরু বিক্রি করার পরে ওই টাকাটা সরাসরি সাথে সাথে কোনো এজেন্সি বা কোনো ব্যাংকের মাধ্যমে সাথে সাথে যেন টাকাটা জমা রাখে, উনি যেন টাকাটা হাতে না রাখে, এটা সবচেয়ে আমার বেশি উত্তম। কারণ এইটা সিন্ডিকেটের যে চক্রটা, এইটা তো আর সারা বাজারে বা সারা জায়গায় এটা প্রশাসনও ট্যাকেল দিয়ে পারে না, ঠিক আছে? যার কারণে ওইটা যেন তারা যদি খুব সতর্ক থাকে তাহলে এই হাত থেকে বাঁচতে পারবে। ব্যাংকিং এর মাধ্যমে টাকাটা যেন সেভ করে সাথে সাথে টাকাটা পাওয়ার সাথে ব্যাংকিংয়ের মাধ্যমে, বিকাশের মাধ্যমে, তারপর রকেটের মাধ্যমে বিভিন্ন পদ্ধতি আছে। সব জায়গায় এই পদ্ধতিটা যেন ওনারা ব্যবহার করে, যেন টাকাটা হাতে না রাখে ব্যবসায়ী। রফিক ভাই খুব গুরুত্বপূর্ণ কিছু কথা বললেন, আশা করি যে তার কথাগুলো সাধারণ মানুষের কাছে পৌঁছে যাবে। তো এই জন্য আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে সবার মাঝে পৌঁছে দিবেন। রফিক ভাই, আপনি যদি আমার মূল একটাই কথা সর্বশেষ, সেটা হচ্ছে যে যারা বছরে দেখা গেছে আমরা ইউটিউবে বা আমরা ডাইরেক্টলি ফেসবুকভাবে দেখি যে বছরে 2-4টে গরু মারা যায়, হাটে মারা যায়, যাওয়ার সময় মারা যায়, এরকম যদি কোনো পরিস্থিতি হয়, এই পরিস্থিতির সময় যেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ওনাদের পাশে গিয়ে দাঁড়ায় এবং একটু সহযোগিতা যেন করে, এটাই ওনার কাছে আমার আবেদন। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন।